আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি একটা মুরগির পিঠের মাংসটুক বাদে পুরো মাংসটুকু নিয়ে নিছি। খুব ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আমি বলে রাখি, আমি কিন্তু সব সময়ের জন্য মুরগির মাংস হোক, হাঁসের মাংস হোক, আমি লেবু দিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে উঠাই। তাহলে আমার কাছে মনে হয় যে মুরগির মাংসের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। ম্যারিনেট করার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি, সমস্ত মশলাপাতি দিয়ে মেখে নিচ্ছি। মশলা দিছিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বাদাম বাটা, টক দই, সয়া সস, টমেটো সস, লবণ, হলুদ, মরিচ, যা কিছু লাগে সব কিছু দিয়ে একদম ম্যারিনেট করে রাখছি। আমি ঘরে থাকা যত মশলা আছে সেগুলোই দিছি, এক্সট্রা কোনো মশলাই দেই নাই। এই যে এখন আমি ময়দার মধ্যে কোট করে নেব মাংসটা। ময়দার মধ্যে দিছিলাম লবণ পরিমাণ মতো এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ময়দাটা মেখে নিছিলাম আগেই, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। এখন যে মাংসটা ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। এখানে আমার মশলার পরিমাণ বেশি ছিল, এই কারণে আমার এক্সট্রা পানি বা ডিমের মধ্যে মাংসটা দেওয়া লাগেনি। মানে অন্যরা তো ডিম অথবা পানির মধ্যে ভিজিয়ে তারপরে যে এই মশলাটা মানে আবারও কোট করে নেয়, কিন্তু আমি যে এই মশলার মধ্যেই প্রথমে একবার তো ময়দার মধ্যে কোট করে নিছি, তারপর মশলার গায়ে মাখিয়ে আবারও ময়দা দিয়ে কোট করে নিছি। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এভাবে খুব সহজেই হয়েছে, ডিম বা পানিতে চুবানোর ঝামেলা ছাড়াই। ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপর আমি তেলে ভেজে নিব। আমাদের এখানে সাধারণত এগুলো পাওয়া যায় না, একটা দোকানে ভাজে, কিন্তু সেই দোকানেরটা খেতে ভালো লাগে না। বাগেরহাট শহরেরটাও আমি খাইছি, সেখানেরটা খেতেও আমার কাছে একটু ভালো লাগেনি। মানে স্বাদটা যেন কেমন একটা সাদামাটা, কোনো জুসি জুসি নাই, ভিতরে কিছু নাই, কেমন একটা মানে শুটকো শুটকো লাগে। যাই হোক, আমারটা কিন্তু জুসি ছিল। আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার ফলে মাংসটা ভিতর থেকেই একদম সফট ছিল। ভাজার পর উপর দিয়ে মুচমুচে লাগলেও ভিতর থেকে মাংসটা অনেক জুসি এবং নরম হয়েছিল খেতে। আমি এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য একটা সালাদ বানাইছিলাম। এখানে নিয়েছিলাম শসা, টমেটো, কাঁচামরিচ এবং লবণ, পরিমাণ মতো চিনি, এগুলো দিয়ে টক দই দিয়ে একটা সালাদ বানাইছিলাম। মানে এই চিকেন ফ্রাইটার সাথে খেতে এটা অনেক ভালো ছিল। এটা ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।